স্মার্ট হাউস বিডির পক্ষ থেকে আমাদের দহগ্রামের যুব সমাজকে ফ্রিল্যান্সার হওয়ার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে সফল করার জন্য আমি ও আমার বড় ভাই রাকিন ইসলাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ওয়েব ডিজাইনের ষষ্ঠ ক্লাস। আমরা গত ক্লাসে যেগুলো শিখেছি স্মার্ট হোস্ট বিডি আমাদের কোম্পানির নাম। আমরা গত ক্লাসে কি কি শিখেছি? হেডিং ট্যাগ, তারপরে পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, আর কি শিখেছি? ইমেজ ট্যাগ। এগুলো তো আমরা শিখেছি নাকি? গত ক্লাসে আমরা শিখেছি ইমেজ ট্যাগ আর কি প্যারাগ্রাফ ট্যাগ। এগুলোতে তো সমস্যা নেই, শুধু ইমেজ ট্যাগে একটু মানে আরও একটু ভালোভাবে ডিটেলসে বললে ক্লিয়ার হবে নাকি? তো আমরা আজকে ইমেজ ট্যাগ নিয়ে আবার ডিসকাস করব। ইমেজ ট্যাগ কাকে বলে? ইমেজ ট্যাগ কোনো ওয়েবসাইটে ফটো যুক্ত করার জন্য, ফটো বলা যাবে না, ছবি যুক্ত করার জন্য যে ট্যাগ ইউজ করা হয় তাকে ইমেজ ট্যাগ বলে। ইমেজ ট্যাগ লেখার ফরম্যাট আইএমজি, তারপরে এসআরসি ইকুয়াল টু ডাবল কোলন ইমেজের নাম, ডাবল কোলন ক্লোজ। এইটা হলো ইমেজ, ওয়েবসাইটে ইমেজ যুক্ত করার জন্য এইটা হলো সোর্স, HTML সোর্স। এটা মনে থাকবে, খাতা নোট করো। তাড়াতাড়ি লিখতে হবে। ইমেজটা ক্লিয়ার? ইমেজ ট্যাগে কোনো সমস্যা হবে না তো? আজকে আমরা শিখব লাইন ব্রেক অর্থাৎ HR ট্যাগ। এই যে HR ট্যাগ, HR ট্যাগ কাকে বলে? লাইন ব্রেক করার জন্য যে ট্যাগ ইউজ হয় মানে লাইন ভাঙ্গা, লাইন ব্রেক করার জন্য যে ট্যাগ করার জন্য ব্যবহার হয় তাকে কি ট্যাগ বলে? HR ট্যাগ বলে। HR ট্যাগ বলে। এটা মনে থাকবে, নোট করছো? যেমন লাইন ব্রেক করার জন্য যে ট্যাগ ব্যবহার হয় তাকে ইমেজ ট্যাগ বলে এক কথায়। যেমন এইখানে যে লাইনটা আছে, এইখানে যে লাইনটা ভাঙ্গিয়া এই যে যেটা যে নিচে আছে
যদি ওই যে এইচআর ট্যাগ যদি ইউজ করা না হয় তাহলে এই লাইনটা কিন্তু সোজাসুজি চলে যাবে। ওয়েবসাইটে যদি এইভাবে লেখাগুলো যদি কোডিংয়ে যদি এইভাবে লেখাগুলো ঢুকাও আর যদি ওই বি ট্যাগ এইচআর ট্যাগটা যদি ইউজ না করো তাহলে কিন্তু লেখা কিন্তু এই যে যেটা যেভাবে ভাঙিয়েছে এভাবে ভাঙিয়ে আসবে না, এখানে সোজাসুজি এইখানে সোজাসুজি চলে যাবে। ক্লিয়ার সেলিম? ক্লিয়ার? মোবাইল টিপে যাবে না। তো লাইন ব্রেক কীভাবে হয়? যেমন ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু লাইন ব্রেক করি। যেমন এইখানে মনে করো 100 ওয়ার্ড বা 200 ওয়ার্ড এক লাইনে শেষ, তোর মনে হচ্ছে যে আর এখানে আমি আর লেখা দিব না, তখন আমরা কি করব? লাইন ব্রেক করার জন্য এইচআর ট্যাগ ব্যবহার করব। এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, এইচআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। এইচআর ট্যাগের কি নেই? ক্লোজিং ট্যাগ নেই। আর কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই? গত ক্লাসে বলছিলাম ইমেজ ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই। যেমন এগুলো মনে থাকবে তো, কি ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই? ইমেজ ট্যাগের নাই আর এইচআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। এইচআর ট্যাগ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্যাগ। যেগুলো ট্যাগের না ক্লোজিং ট্যাগ নেই ওগুলো ট্যাগকে মোস্ট ইম্পর্টেন্ট বলতে হবে, কারণ এই ট্যাগগুলো কিন্তু একটু ভেজাল করে। যেমন ওয়েবসাইটে সৌন্দর্য করার জন্য আমরা এইচআর ট্যাগ ব্যবহার করি। যেমন এই লাইনটা আমি চাচ্ছি যে এই লাইনটা এইখান থেকে শুরু করি, আমি এইখান পর্যন্ত লেখার পর আর ওয়েবসাইটে আর ওই লাইনে আমি কোনো লেখা শো করাবো না, তখন আমাকে কি করতে হবে? এইখানে এইচআর ট্যাগ দিতে হবে। এইচআর তখন কিন্তু ওয়েবসাইটে এই লাইনটা ভাঙিয়ে পরের লাইনটা শুরু হবে। আবার যখন বলবো যে এইখানে আমি এইখান থেকে আমি এই লাইনটা আমি এইখান থেকে সীমাবদ্ধ করব, আর এইদিকে আর কোনো লেখা যুক্ত করব না, তখন আমাকে এইখানে যেইখানে যুক্ত করা লাইনটা শেষ হবে আমাদেরকে ওইখানে এইচআর ট্যাগ বসাইতে হবে। যেমন এইখানে এইচআর ট্যাগ, আর এটা তো এইখানে শেষ, এইখানে তো দেওয়া লাগবে না। তো এইচআর ট্যাগের কাজ ক্লিয়ার? সংক্ষিপ্ত ভাষায় বলতে হলে যে লাইন ব্রেক মানে লাইন ওয়েবসাইটের লাইনগুলো সাজিয়ে লেখার জন্য যে ট্যাগ ইউজ করা হয় তাকে আমরা এইচআর ট্যাগ বলি। এইচআর ট্যাগ কাকে বলে? সুন্দরভাবে লাইনগুলো বরাবর সাজানো লেখাকে এইচআর ট্যাগ। হ্যাঁ এইচআর ট্যাগ বলে। সেলিম ক্লিয়ার? এইচআর ট্যাগের কোনো সমস্যা হবে না তো? নোট করছো? তো এইচআর ট্যাগ কয় মিনিট লাগলো? সর্বোচ্চ 5 মিনিট। এইচআর ট্যাগ কিন্তু ক্লিয়ার। এইচআর ট্যাগের কাজ শুধু এগুলোই। এইচআর ট্যাগ নিয়ে আর কোনো সমস্যা হবে না তো? পরবর্তীতে নোট করে নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এখন ওয়েবসাইটে ওই যে প্রথমে শিখছিলাম হেডিং ট্যাগ দিয়ে লেখা লিখলে বোল্ড হয়। আমরা মনে করি হেডিং ট্যাগ ছাড়া ওয়েবসাইটে যদি আমি ডাইরেক্ট যদি লেখা ঢুকাইতে চাই, কোনো হেডিং ট্যাগ নাই, পি ট্যাগ আছে। যেমন পি ট্যাগ দিয়া নেই, আই এম নিশাত, পি ট্যাগ ক্লোজ। এই লেখাটা কিন্তু ওয়েবসাইটে নর্মাল ফন্টে শো করবে, কারণ এখানে কিন্তু আমরা এই হেডিং ট্যাগ ইউজ করি নাই। হেডিং ট্যাগ ইউজ না করার কারণে যতটুকু ফন্ট সাইজ ডিফল্টভাবে যুক্ত হয় অতটুকু ফন্ট সাইজে নিবে, আর এই লেখাটা বোল্ড হবে না। এই লেখাটা বোল্ড হবে না। আমাদের এই যে ওয়েবসাইটে বোল্ড করার জন্য আমরা ডিফল্ট লেখাগুলোকে বোল্ড করার জন্য আমরা বি ট্যাগ ইউজ করি। বি অর্থাৎ বোল্ড। এটা ক্লিয়ার? এইচআর ট্যাগ কিন্তু ওইখানে সমাপ্তি। এখানে কিন্তু আমরা কিন্তু বোল্ড ট্যাগের কাজ শিখতেছি। এই যেমন এইভাবে লেখাটা লিখলাম, এখানে কোনো হেডিং ট্যাগ ইউজ করিনি, আমরা পি ট্যাগ ইউজ করছি। কি ট্যাগ? পি ট্যাগ। পি ট্যাগ দিয়ে লেখা লিখলে কী হবে? ডিফল্টভাবে যতটুকু ফন্ট দরকার, যতটুকু ফন্ট সাইজ দরকার, যতটুকু উইজেট দরকার অতটুকু উইজেট নিবে আর অতটুকু ফন্ট সাইজ নিবে, ওর থেকে কিন্তু বেশি কিছু নিবে না। আমাদেরকে এখন কি করতে হবে?
এইখানে যদি আমি এই লেখাটা যেমন বিট্যাক বিট্যাক দিয়ে আমরা এই লেখাটাকে বোল্ড করতে পারবো। বোল্ট বলতে কি জানেন, এই যে যেমন আইটা এইভাবে লেখা আছে, এই যে আইটা এইভাবে লেখা আছে, ছোট না, মোটা কিন্তু না। এখন আমি চাচ্ছি যে ওয়েবসাইটের লেখাটা মোটা হবে। মোটা মোটা বলতে কি, এই যে এইরকম মোটা হবে বা এইরকম মোটা হবে। এইটার তুলনায় কিন্তু এইটা দেখো কতটা মোটা, হ্যাঁ লেখাটা মোটা, এটা চিকন, কেমন দেখা যায়। এখন যদি কোনো ক্লায়েন্ট বলতে পারে যে আমার কাজটা, আমার লেখাগুলো ফন্টগুলো মোটা লাগবে, তখন আমাদের কী করতে হবে, এই যেমন প্যারাগ্রাফ আকারে টাইটেল লিখলে তো ওই যে H1 ট্যাগ লিখলে তো ডাইরেক্ট বোল্ড হয়ে যায়। আর টাইটেল ছাড়া যখন আমরা লিখবো পি ট্যাগ, প্যারাগ্রাফগুলো যখন লিখবো 200 থেকে 250 ওয়ার্ড এইভাবে যখন পি ট্যাগ লিখবো, তখন তো আমাদের লেখাগুলো বোল্ড করার জন্য আলাদাভাবে একটা ট্যাগ ইউজ করতে হবে। ওই ট্যাগটার নাম হলো বি ট্যাগ। প্র্যাকটিক্যালে শিখেছে, এই হোয়াইট বোর্ডে শিখালে কী হয় জানো, লেখা পড়াগুলো তাড়াতাড়ি মনে থাকে। যেমন বিট্যাগ, বিট্যাগ কাকে বলে, ওয়েবসাইট। বিট্যাগ কীভাবে ব্যবহার হয়, ওয়েবসাইটের লেখাগুলো মোটা করার জন্য বিট্যাগ ব্যবহৃত হয়। বিট্যাগ কীভাবে ব্যবহার হয়, হ্যাঁ এখন যদি তোমাকে যদি কেউ যদি বলে, হ্যাঁ এখন যদি তোমাকে বলে বিট্যাগের কাজ কি, তখন তুমি কি বলবা, ওয়েবসাইটের লেখাগুলোকে সৌন্দর্য করার জন্য মোটা মোটা বা মোটা না বললে যদি বলো বোল্ড, বোল্ড করার জন্য বিট্যাগ ব্যবহার হয়। যেমন এক্সাম্পল, এটা ক্লিয়ার, নোট করছো? যেমন বি ট্যাগের ব্যবহার, মনে করো যে আমরা পি ট্যাগের ভিতরে একটা প্যারাগ্রাফ লিখলাম, যেমন আই অ্যাম নিশাত, আই অ্যাম নিশাত, আই অ্যাম এ ফ্রিল্যান্সার, আই অ্যাম এ ফ্রিল্যান্সার। আই অ্যাম এ ফ্রিল্যান্সার, আই অ্যাম এ ফ্রিল্যান্সার। এইখানে মনে করো আমরা পি ট্যাগ ক্লোজ। এখন তুমি চিন্তা করতে পারো যে আমরা বি ট্যাগটা কই ইউজ করব, আমরা বি ট্যাগটা কই ইউজ করব, আমাদের বি ট্যাগটা কই বসালে আমাদের এই যে আই অ্যাম নিশাত, আই অ্যাম এ ফ্রিল্যান্সার, এই লেখাটা বোল্ড হবে, মোটা হবে। সেলিম এখানে দেখো, আমাদের এখন এই লেখা, আমাদের বি ট্যাগটা কই ইউজ করলে আমার এই লেখাটা মোটা হবে, আমাদের বি ট্যাগটা কই ইউজ করতে হবে জানো, এই যে পি ট্যাগের, এই যে পি ট্যাগের পরে যে অংশটা আছে এইখানে আমাদের বি ট্যাগ ইউজ করতে হবে। আর এই যে পি ট্যাগের সামনে, যেমন আমি ইউজ করে দেখাই, এই যেমন পি ট্যাগ, এই যে এখানে হবে বি ট্যাগ। বি ট্যাগের কিন্তু ওপেনিং ক্লোজিং দুইটা ট্যাগে আছে, এই যেমন বি ট্যাগ ক্লোজ, যেমন পি ট্যাগ ক্লোজ। এখন এইভাবে যখনই আমি দিব, তখনই আমার এই লেখাটা আই অ্যাম নিশাত, আই অ্যাম এ ফ্রিল্যান্সার, এই লেখাটা অনেক মোটা দেখা যাবে, বোল্ড হয়ে যাবে, প্যারাগ্রাফ আকারে থেকে যাবে। হ্যাঁ,
প্যারাগ্রাফ আকারে থেকে যাবে। ক্লিয়ার? বি ট্যাগ কিন্তু এগুলা ট্যাগ কিন্তু খুব ছোট ছোট, সাধারণ একটু ধারণা পেলে যায়। এই ফরম্যাটটা লিখে নাও সেলিম, ফরম্যাটটা লিখে নাও। আমার কথাগুলো কি বুঝে যায়? জোরে কথা বলতে হবে। রুবেল ক্লিয়ার? মনে থাকবে তো? বাসায় প্র্যাকটিস করিস সেলিম? প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। এখন বিট্যাগের কাজ শেষ, বিট্যাগ কিন্তু ক্লিয়ার, এতটুকুই। বিট্যাগ শুধু বিট্যাগ দিয়ে শুধু এতটুকু কাজে হয়। বিট্যাগ ক্লিয়ার? একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে কিন্তু কেসটাও পাবে না। একটু কষ্ট করে শিখো, দেখো ভবিষ্যতে উন্নতি পাবা। এখন আমরা কি শিখলাম? ইমেজ ট্যাগ, এইচআর ট্যাগ, বি ট্যাগ, তিনটা। আমরা এখন কি শিখবো? বিআর ট্যাগ। এখন আমরা শিখবো মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগ নিউজ ওয়েবসাইটগুলো আছে না, নিউজ ওয়েবসাইটে এইভাবে কিন্তু টাইটেল এতটুকু একটু জায়গা থাকে, ওয়েবসাইটে ফুল বডিতে এতটুকু একটা জায়গা থাকে। এইখান থেকে এই দিক থেকে টেক্সটগুলো আসে, এইদিক আসে। এই জায়গাটা মনে করো শিরোনাম, এই জায়গাটাতে শিরোনাম থাকে। আর এই জায়গা থেকে টেক্সটগুলো এইখান থেকে এদিক আসে, এদিক আসে, এদিক থেকে যাতায়াত করে। যেমন এদিক থেকে এদিক যাতায়াত করে, ওটা কিসের কাজ? ওটা হলো মার্কিউ ট্যাগের কাজ। মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগ কাকে বলে? MARQUE। বানান ঠিক আছে? একটু কনফিউশনে আছি, বানান ভুল হলে কিন্তু কাজ করবে না। বানান ঠিক আছে? মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগ কাকে বলে? ওয়েবসাইটের শিরোনাম, নিউজ ওয়েবসাইটে শিরোনামগুলো লেফট রাইট, লেফট রাইট, ডান না, ডান। নিউজ নিউজ ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট এর হেডার অংশে হেডার অংশে নিউজ ওয়েবসাইটের হেডার অংশে রাইট, লেফট রাইট, লেফট থেকে রাইট সাইডে যে শিরোনামগুলো যায় ওগুলো তৈরি করার জন্য মার্কিউ ট্যাগ ইউজ করা হয়। হেডার অংশে লেফট ও রাইট, লেফট রাইট, লেফট ও রাইট,
চলমান শিরোনামগুলো 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 তৈরি করার জন্য আমরা মার্কিউ ট্যাগ ব্যবহার করি। মার্কিউ লেপ তৈরি করার জন্য আমরা মার্কিউ ট্যাগ ব্যবহার করি। মার্কিউ ট্যাগ আমরা কি জন্য ব্যবহার করি? নিউজ ওয়েবসাইটের হেডার অংশে লেফট ও রাইটে চলমান শিরোনামগুলো তৈরি করার জন্য আমরা মার্কিউ ট্যাগ ব্যবহার করি। যেমন আমরা একটা এক্সাম্পল দেখাই। আমি একটা এক্সাম্পল দেখাই। একটা নিউজ ওয়েবসাইটে নিয়ে যাই। আইটি ডেমো এই যে দেখো, এই যে আমার একটা লেফট সাইড থেকে রাইট সাইডে যে লেখাটা আসিয়া যায় এখানে মুছে যাইতেছে, আমরা এইটা তৈরি করার জন্য মার্কিউ ট্যাগ ইউজ করব। হ্যাঁ, এই যে লেখাগুলো চলমান, আমরা এই লেখাগুলো তৈরি করার জন্য মার্কিউ ট্যাগ ইউজ করব। ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগ দুটো ট্যাগে আছে। যেমন মার্কিউ ট্যাগ লেখার নিয়ম, যেমন মার্কিউ ট্যাগ লেখার ফরম্যাটটা আমি বলতেছি। এই যে ওয়েবসাইটে মার্কিউ ট্যাগ লেখার নিয়ম, যেমন মার্কিউ ট্যাগ সব কিন্তু ছোট হাতের হবে, MARQUE। আমার লেখাগুলো কি বুঝতে অসুবিধা হয়? এইখানে এই মাঝখানে এইখানে এত দূর, মানে যতটুকু টেক্সট দরকার অতটুকু টেক্সট হবে এখানে। টেক্সট মানে কি বুঝো তো? লেখাগুলো হবে, শিরোনামগুলো যতগুলো দরকার অতগুলো শিরোনাম এইখানে হবে। তারপরে মার্কিউ ট্যাগ ক্লোজ হবে। মার্কিউ ট্যাগ ক্লোজ হবে। ক্লিয়ার? হ্যাঁ, এই 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 ফরম্যাটে যদি তুমি লেখাগুলো ঢুকাও, টেক্সটটা যদি ঢুকাও, তাহলে 100% লেখাটাকে এই সাইড থেকে এই সাইড যাইতে হবে। আর বাকি কাজটা তো সৌন্দর্য, যেমন আমার ওইখানে দেখলা কালার, আমার ওইখানে যেমন কালার দেখলা, তারপরে আরও যেমন ওয়েবসাইটে না টেক্সটগুলো আছে, উপরে একটা ফোঁটা আছে, ওগুলো তো CSS এর কাজ। আমরা ভবিষ্যতে ওগুলো শিখবো, আগে এগুলো শিখবো তারপরে ওগুলো শিখবো। এখন কি মার্কিউ ট্যাগ ক্লিয়ার? আমি যত দ্রুত শিখাচ্ছি, কারণ তোমাদেরকে আমি সম্ভবত আমাদের স্কুল কলেজ সম্ভবত খুব শীঘ্রই খুলে দিবে। স্কুল কলেজ খুলে দিলে কিন্তু আর আমরা এতটা সময় পাবো না, যেহেতু আমিও স্টুডেন্ট, যেহেতু ফ্রিল্যান্সিংয়ের কাজ করে আমি কিন্তু স্টুডেন্ট, আমার কিন্তু তখন লেখাপড়া চাপে থাকতে হবে,
সামনে আমার এইচএসসি পরীক্ষা আছে, পরীক্ষার চাপে থাকবো, তার জন্য আমি কিন্তু দ্রুত শিখেছি। তোমাকে কিন্তু ভালোভাবে কিন্তু ক্লাসে বুঝিয়েও দিতেছি। তোমরা যদি এখন যদি এখানে থেকে বুঝি যা যদি বাসায় যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সম্ভব না। বাসায় কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমরা যত দ্রুত আগাইতেছি 6 মাসের মধ্যে, 6 মাস লাগবে না, সর্বোচ্চ 4 মাসের মধ্যে তোমার HTML CSS শেষ হয়ে যাবে। তুমি একটা প্রফেশনাল মানের একটা ওয়েব ডিজাইনার হতে পারবা। ক্লিয়ার? আমার কথাগুলো মনে থাকবে তো। বাসায় কি করতে হবে? হ্যাঁ, অতিরিক্ত একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। যে সময়টা ফ্রি ফায়ারের পিছনে দাও ওর থেকে 3 ভাগের 1 ভাগ সময় বাই করিয়া এই ওয়েব ডিজাইনের পিছনে দিবা। তোমাকে একবারে তো বলতেছি না বলে ফ্রি ফায়ার বাদ দাও, ফ্রি ফায়ার চলবে, ফ্রি ফায়ারের কোনো সমস্যা নাই, ফ্রি ফায়ার চলুক। একটা 3 ভাগের 1 ভাগ সময় বাইর করিয়া আমাদের ক্লাসগুলোতে দাও। আমি রেগুলার কাজ করি, তারপর ট্যাগগুলোর বানান ভুলে গেছি। এই যেমন আমার এই ক্লাসে একটা ভুল হইলো, আমি কি বলছি এইচআর ট্যাগ, ওইখানে হবে বিআর ট্যাগ, এইচআর না, ওটা খাতায় সংশোধন করো, ওইটা হবে বিআর। আমি যেখানে বলছি এইচআর ওইখানে হবে বিআর। আমার এই ভুলটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যে এইচআর বলছি না ওইখানে বিআর হবে, এই জন্য আমি দুঃখিত। বিআর ওইটার কাজ কিন্তু বিআর। আমি শিখাইছি কিন্তু ঠিক, কিন্তু ট্যাগটার কথা বলছি ভুল। শিখানোটা আমার ঠিক আছে পদ্ধতিটা, কিন্তু ট্যাগটাতে আমি ভুল বলছি। এখন আমরা ওই যে এইচআর ট্যাগটা আমি প্রথমে ভুল করলাম, এখন আমরা এইচআর ট্যাগটাই শিখবো, এইচআর ট্যাগটা ঠিকভাবে আমি শিখবো। তো আমি দুঃখিত আপনাদের কাছে, আমার অতটা স্মরণ ছিল না, হয়তোবা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। এটা একটা ভুল হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখন যেহেতু ওই এইচআর ট্যাগের সমস্যা হচ্ছে, ওই এইচআর ট্যাগ নিয়ে আলোচনা করব। বিআর ট্যাগ দিয়ে কিন্তু ওই যে লাইন ব্রেক হলো বিআর ট্যাগ। আর এইচআর ট্যাগ, এই যে এইচআর ট্যাগ, আমি এই ট্যাগটা নিয়ে ভুল করছি না। এই ট্যাগটা রাজি একদিন কি আমার একদিন। এইচআর ট্যাগ কাকে বলে? যেমন আন্ডারলাইন, যেমন আমার এইখানে স্মার্ট হাউস বিডি নিচে একটা আন্ডারলাইন লিখছি, আন্ডারলাইন দিছি না, এই যে টানটা দিছি নাকি দেখা যায়? দেখা যায়? এই আন্ডারলাইনটা আমরা যেমন ওয়েবসাইটে লিখবো আইটি নিশাত, আমি এতটুকু লিখলাম। এখন আমার প্রয়োজন আমি ওয়েবসাইটের নিচে একটা আন্ডারলাইন দিব, ওয়েবসাইটের নিচে একটা আন্ডারলাইন দিব। এই আন্ডারলাইনটা আমি কিভাবে দিব? এই যে ট্যাগের মাধ্যমে আমরা আন্ডারলাইন দিব। এই যে ট্যাগ দিয়ে কি করা হয়? আন্ডারলাইন। কোনো ওয়েবসাইটে আন্ডারলাইন নিচে বা উপরে আন্ডারলাইন দেওয়ার জন্য কোনো ওয়েবসাইটে নিচে বা উপরে আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা এই যে ট্যাগ ইউজ করব। আমরা এই ট্যাগ ব্যবহার করি।
আমরা কি জন্য এই যে ট্যাগ ব্যবহার করি? আমরা আমরা কি জন্য এই যে ট্যাগ ইউজ করি জানো? কোনো ওয়েবসাইটের সৌন্দর্যের জন্য, কোনো টেক্সট এর নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা এই যে ট্যাগ ইউজ করব। এই যে ট্যাগ কেন ইউজ হবে? আন্ডারলাইন দেওয়ার জন্য। তো ক্লিয়ার? এই যে ট্যাগের কাজ কি? হ্যাঁ, এই যে ট্যাগ ব্যবহার হয়। যেমন আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পল তো একটু আগে দেখাইলাম না? আমরা এখন ফরম্যাটটা দেখব, কিভাবে আমরা এই যে ট্যাগে ফরম্যাটটা লিখব। এই যেমন আই অ্যাম নিশাত। তোমরা আবার মাইন্ড করতেছো নাকি? খালি আমার নামে লিখতেছি, আমার নামে। আই অ্যাম নিশাত। এখন আমি এইটার নিচে কি দেবো? আন্ডারলাইন দেবো। এই আন্ডারলাইনটা, এখন তো তুমি বলতে বলো এই আন্ডারলাইনটা আসলোটা কোথা থেকে? আমরা কোডিংয়ে গিয়ে লিখবো এই আন্ডারলাইনটা দেওয়ার জন্য, এতটুকু দেওয়ার জন্য আমরা কোডিংয়ে গিয়ে লিখবো। এই কোডিংটা আমি নিচে দিতেছি, সমস্যা হবে? কোডিংটা দেখা যায়? এই যে কোডিংটা হবে এইচ আর, তুমি যে কোনো একটা ট্যাগ দিলে ট্যাগটা সামনে হবে, আর তারপরে এইচ আর হবে। এইচ আর, যেমন আই অ্যাম নিশাত। তারপরে কি হবে? এইচ আর ট্যাগের ক্লোজিং ট্যাগ আছে। নো সরি, এইচ আর ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এইচ আর ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই। 3 স্টার দিয়ে লেখো। এইচ আর ট্যাগ এর ক্লোজিং ট্যাগ নাই। এই জায়গার ট্যাগেরও ক্লোজিং ট্যাগ নেই। এ যাবত আমরা কয়টা ট্যাগ পেলাম যেগুলো ক্লোজিং ট্যাগ নাই? বিআর, এইচআর আর আইএমজি। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তুমি মনে করো কোনো একটা আইটি ভবনে চাকরি করবা, আইটি ভবনে চাকরি করার সময় তোমাকে ভাইভাতে বলতে পারে ক্লোজিং ট্যাগ কয়টা নেই, তখন তোমাকে কিন্তু বলতে হবে কি কি নেই, ওগুলো সব ধরতে পারে। তো এই যে ট্যাগটা তুমি এইখানেও দিতে পারো, পিছনেও দিতে পারো, যে কোনো এক জায়গায় দিলে হবে। যেমন আমি আর একটু, হ্যাঁ হ্যাঁ, সামনেও দিতে পারো, পিছনেও দিতে পারো। টেক্সটার যে কোনো এক জায়গায় দিলে কাজ করবে। যেমন আমি আরো একটু ভালোভাবে বুঝাই। এই যে সামনে দিলে কি হবে জানো? সামনে দিলে মনে করে এই যে উপরে হবে। হ্যাঁ, এই যে একটা তুমি সামনে দাও, তাহলে উপর পাশে হবে, উপরে হবে। আর এই যে একটা যদি তুমি পিছনে দাও, তাহলে নিচে হবে। ক্লিয়ার? এগুলো কিন্তু খাতা লেখা লাগবে না, এগুলো মনে রাখতে হবে। এই যে ট্যাগ, এই যে ট্যাগ, এই যে যেমন সামনে দিলে, আমি ক্লিয়ার ভাবে আর একটু বুঝাই। আমি ক্লিয়ার ভাবে বুঝাচ্ছি। যেমন এই যে যেমন পি ট্যাগের মাঝখানে একটা লেখা লিখবো, পি ট্যাগ। পি ট্যাগের মাঝখানে আমি এইচ আর দিয়ে একটা লেখা লিখবো। এই যেমন এইচ আর দিলাম, আই অ্যাম এ স্মল ফ্রিল্যান্সার। কি ফ্রিল্যান্সার?
স্মল ফ্রিল্যান্সার পি ট্যাগ ক্লোজ। এখন যে আমরা যে এই যে ট্যাগটা যে সামনে দিছি, এইটার ফলাফল আমরা কি পাবো এটা দেখাচ্ছি। এটার ফলাফল পাবো আমরা এই যে আই অ্যাম, ওয়েবসাইটে দেখাবে এইরকম আই অ্যাম ASMALL ফ্রিল্যান্সার FRLANCER। এই যে আন্ডারলাইনটা হবে উপরে। আমরা যদি এই যে সামনে যদি দেই তাহলে আন্ডারলাইনটা কই হবে? উপরে। আর ওই যে নিচে 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 আমরা আন্ডারলাইনটা দেওয়ার জন্য পিছনে দিব। ওইটারও ট্যাগ দেখাচ্ছি, যেমন পি ট্যাগ HR, হ্যাঁ রুবেল। প্রবলেম হচ্ছে? ও সরি, রুবেল is a good boy। রুবেল কি ভালো ছেলে? রুবেল কি আদৌ ভালো ছেলে? যেমন এখানে এই যে ট্যাগ, তারপরে পি ট্যাগ কি ক্লোজ, পি ট্যাগ ক্লোজ। আমরা এখন এইটার ফলাফল কি পাবো? এটার ফলাফল পাবো RUBEL is a GOOD গুড বয়। আমরা এটার ফলাফল পাবো এই যে নিচে। এই দুটার পার্থক্য কি রুবেল? রুবেল বুঝছো? এই যে সামনে এই জার দিলে কি পার্থক্য হয় আর পিছনে এই জার দিলে কি পার্থক্য হয়? মনে থাকবে? ক্লিয়ার? তোমরা কি আমার কথাগুলো ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারো? ক্লাসগুলো ভালো লাগে? ওয়েবসাইট ডিজাইন যখন কাজ শুরু করবে না তখন আরো ভালো লাগবে। তো আমরা যেহেতু আমরা নতুন, আজকে অলরেডি কয়টা ট্যাগ শিখলাম? 4টা ট্যাগ শিখে ফেললাম। আর আজকে নতুন ট্যাগে যাব না, কারণ আমরা নতুন এগুলো ট্যাগ বাসায় প্র্যাকটিস করতে হবে। আর সামনের সপ্তাহে থেকে সম্ভবত সপ্তাহে 3 দিন ক্লাস হবে। কি কি বার হবে আমরা এখন ডিসিশন নিব। যেমন শুক্রবার আমরা ওই ডিসিশনটা আমাদের গ্রুপে জানিয়ে দেব। তো আমরা মোট ট্যাগ কতগুলো শিখলাম? 4টে। আজকে তো 4টে, আর আগেরগুলা এই যে যেমন হেডিং ট্যাগ, মার্কার আসি কিসের জন্য সমস্যা করে। ACADING হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কটা? কি কি? হেডিং ট্যাগ 6টা শিখছি। তারপরে কি শিখছি? পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগ কটা? একটা। তারপরে কি শিখছি? আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ কাকে বলে? হ্যাঁ, কোনো ওয়েবসাইটে কোনো ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার হয়। আইএমজি ট্যাগের কি নেই? ক্লোজিং ট্যাগ নাই। গুড। তারপরে কি শিখলাম? বিআর ট্যাগ শিখলাম। বিআর ট্যাগ দিয়ে কি হয়? লাইন ব্রেক হয়। বিআর ট্যাগের কি নাই? কি নাই? ক্লোজিং নেই। তারপরে কি শিখলাম? মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগ দিয়ে কি হয়?
হ্যাঁ, লেখাগুলোকে স্ক্রল করার জন্য মার্কিউটা ইউজ করা হয়। তারপরে কি শিখলাম? এইজার, আন্ডারলাইন। গুড। তো এইখানে আমরা কয়টা ট্যাগ শিখে ফেললাম? এই যে যেমন একটা ট্যাগ ছয়টা, আর একটা কয়টা? 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। আমরা অলরেডি 11টা ট্যাগের কাজ শিখে ফেলেছি। হ্যাঁ, এখন হোমওয়ার্ক হলো এই 11টা ট্যাগ নিয়ে বাসায় প্র্যাকটিস করতে হবে। মনে থাকবে তো? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এই কোর্সগুলো করতে চান তারা আমাদের কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ঢুকে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করে আমাদের কাছে জমা দিবেন। তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাকে ফ্রিতে, একদম ফ্রিতে ওয়েব ডিজাইনের কোর্সটা করাতে বাধ্য হব। আর খুব শীঘ্রই আমাদের দহগ্রামের বাইরে দ্বিতীয় কোর্স চালু হবে। ওই কোর্সগুলোতে যে জয়েন হতে চান ইনশাআল্লাহ ওই কোর্সগুলোতে জয়েন হতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা।